গুড মর্নিং। তো এখন কথা হচ্ছে আমি তো এসএমসি নিয়ে কথা বলি যে আমার ভিডিওগুলা অলরেডি বলতে গেলে অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। তো আজকে আমি যারা বিগিনার্স আছেন তাদের জন্য বেশ কয়েকটা টপিকে যেমন পিওয়াই আছে, চোস আছে, তারপরে হচ্ছে আপনার বিওস আছে, পুল ব্যাক আছে, তারপরে হচ্ছে আপনার ইন্ডুইসমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে আপনার উইক। আসুন এই ৭টা জিনিসের নাম বললাম আমি, এই জিনিসগুলো আজকে আপনাদের মাঝে আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ? তো ভিডিওটা আই থিঙ্ক আমি বেশি লম্বা করতে চাই না। জানেন যে উইকেন্ড চলতেছে, তো উইকেন্ডে আমরা একটু লার্নিং ফেজটা যাইতেই পারি লার্নিংয়ের দিকে। তো সেভাবেই দেখেন, আরে বাপরে এটা বিটিসিতে মধ্যরাতে কি করে ফেলছে দেখছেন? বাহ! সেই একটা সেলিং দিয়েছে, মাত্র ১,০০,০০০ চলে আসছে। ১,১০০, ১,০০,০০০, ১,০০,০০০, ১,০০০,৫০০। বাপ! ছিল কোন জায়গায়? ২৫ এক রাতে। হয়তো বা হেভি একটা কোনো নিউজ-টিউজ ছিল। যাই হোক, আমি যা বললাম আপনাদের সেটা নিয়ে একটু কথা বলি। ১ম এই আসি যে পুল ব্যাক কাকে বলে, ঠিক আছে? পুল ব্যাক কেন হয়? তো সবাইকে বলি, আমার পুল ব্যাক ভিডিও অলরেডি আছে, ওটা একটু দেখবেন, তারপরে আমি বলি। কোথাও যদি ক্যান্ডেল ২ টা ক্যান্ডেল থাকে অপোজিট ক্যান্ডেল, এখানে আমার ডিরেকশন বলতেছে মার্কেট আপের দিকে। সো তাহলে অপোজিট কোনটা হবে? রেড হবে। এখানে যদি রেড ২ টা ক্যান্ডেল থাকে বা ৩ টা থাকে, মিনিমাম ২ টা হইতে হবে, বেশি ৩ টা ৪ টা ৫ টা যাই থাকুক। যদি ওয়েক অনুযায়ী এভাবে একটা বিওস ড্র করা যায় তাইলে আমার এইটা হচ্ছে পুলব্যাক। ঠিক আছে? কি বলে পুলব্যাক? দেখেন এই যে হায়ার হাই, হাই লো, হায়ার হাই। এই যে হায়ার হাই, হাই লো বানালো না, এটাই আমাদের পুলব্যাক। আসুন এর এক্সাম্পল কই পাওয়া যায় একটু দেখাই দিই বড় করে ৪ টা। ওকে দেখেন, এটা আমার কিন্তু একটা পুল ব্যাক, এইখানে একটা কিন্তু পুল ব্যাক, এইখানে কিন্তু পুল ব্যাক। এখন বলতে পারেন যে ভাই এখানে তো পুল ব্যাক, এখানে তো পিওয়াই অনেকগুলো আছে, এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন অনেকগুলো আছে। ইয়েস, সেইগুলো আছে, সেইগুলো আমি আর একটা ভিডিওতে রিফাইন করতে হয় কিভাবে সেটা শিখিয়ে দিব। তো পুল ব্যাক কাকে বলে এই জিনিসটা আপনাদের মেবি বুঝতে সহজ হয়েছে, আমি বোঝাইতে পারছি কিনা আই ডোন্ট নো, বাট আপনারা সবাই দেখবেন যে পুলব্যাক জিনিসটা হচ্ছে মাত্র ২ টা ক্যান্ডেল বা তার বেশি, মিনিমাম ২ টা হইলে সেখানে একটা পুলব্যাক। তো আসুন এখন আমি কথা বলি চোস নিয়ে। চোসটা কি? তো চোসটা হচ্ছে মার্কেট প্রথমে হায়ার হাই, হাই লো, হায়ার হাই, পরে এই যে হাই লো থাকবে তার একবারে লো, তার থেকে বড় লো আর লো বানায় ফেলবে। তো এইটাকে বলা হয় চোস। এই যে এটাকে বলা হয় চোস, ক্যারেক্টার অফ চেঞ্জ। মার্কেটের ক্যারেক্টারে চেঞ্জ করে ফেলে, তাকেই বলা হয় চোচ। তো বিওস কাকে বলা হয়? ও বিওসটা আপনাদের তো বুঝাইছি, পুল ব্যাক যেখানে ওইটাই বিওস। তো চোসটা আসলে একটা আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই। দেখেন এই যে একটা চোস, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, লোয়ার লোকে, আবারও লোয়ার লোতে কি করছে? ব্রেক করছে। সো এটা আমার কিন্তু চোস। মার্কেটের ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই চোস, হাই টাইমের চোস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনার চোস করে ফেললেই কিন্তু সেখানে একটা এন্ট্রি নেওয়ার জন্য একটা মন মানসিকতা চলে আসে যে না, মার্কেট এখন কিন্তু নিচের দিকে চলে আসবে। তো যাই হোক, চোস বোঝানো হয়েছে। এখন বিওসটা হচ্ছে পুল ব্যাক। বিওসটা আমি বলে দিই, ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, বিওসটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আমি যেখানে বললাম না যে মার্কেট পুলব্যাক নেবে, পুলব্যাক নিছে, মার্কেট গেছে, এইটা হচ্ছে আমার বিওস। মার্কেটের কি করছে? মার্কেটের ডিরেকশন ব্রেক করছে। ঠিক আছে? ব্রেক কিভাবে? এইটা হচ্ছে আমার হায়ার হাই, হাই লো, হায়ার হাইরে ভেঙে আবার হাই হায়ার করে ফেলেছে। তো এটাকে ব্রেক করছে বিদায় এটা আমার বিও, বিওএস। আর এইখানে যে আমার ক্যান্ডেলটা থাকবে এটা হবে আমার পিওয়াই। তো আসুন এর একটা এক্সাম্পল আমি একটু দেখাই দিই। পিওয়াই কোথায় আছে?
সুন্দর একটা দুইটা ক্যান্ডেলের আমি একটু দেখাই দিই। তো এইটুকুরে আপনি মনে করেন এটা হচ্ছে আপনার বিওস, আপনার পিওআই হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন। মার্কেট যখন এইখানে আসবে এইভাবে আসার পরে কিন্তু এখান থেকে মার্কেট রেসপেক্ট করতেই পারে। তো যাই হোক, আপনাদের যেই জিনিসগুলা বলার কথা বলছিলাম, পিওআই পেয়ে গেছি, বিওস পেয়ে গেছি, চোস পেয়ে গেছি। এখন ইনডিউসমেন্টের কথা একটু বলি আসুন। ইনডিউসমেন্টটা হচ্ছে মাত্র মার্কেটে যেটা দেখাইলাম, এটা হচ্ছে ইনডিউসমেন্ট বা আপনার এই যে এটাকে বলা হয় আপনার এই যে উইকটা দেখতে পারতেছেন না, এটাই কিন্তু ইনডিউসমেন্ট মারা বলে। এখানে কিন্তু অনেক অর্ডার কিন্তু পড়ে আছে, এখানে অনেক অর্ডার পড়ে আছে। মার্কেট যখন ঘুরে এখানে আসবে, আসার পর এখান থেকে কিন্তু হেভি একটা বাইং উঠবে। কারণ কি? কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার এসসি একটা ক্যান্ডেল, স্পন্সর ক্যান্ডেল বলে ওই টাইপের একটা ভিডিও আছে। তো ওইটা যদি একটু দেখতে পারেন, ওই সেট আপটা যদি শিখতে পারেন, আই থিঙ্ক এটা আপনারা অবশ্যই বুঝবেন যে এসসি ক্যান্ডেলটা কি, এসসি ক্যান্ডেল কীভাবে মার্কেটে কাজ করে। ওখানে কিন্তু একবারে আপনার ম্যাথ যেভাবে মিলাতে হয় সূত্র দিয়ে, এভাবে কিন্তু পয়েন্ট আকারে আমার সব কিছুই বলা আছে।